নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মটর ডালটা আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি মটর ডালটা দিয়ে দেব, দিয়ে আমি ডালটা খুব ভালো করে পিষে নেব। তো এখানে দেখো মিক্সিং জারের মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম, আর 4টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি জল দেব না, জলটা যত কম দিয়ে পেষে যায় ততটাই ভালো। তো খুব কম পরিমাণে আমি একটু জল দিয়েছিলাম, জলটা দিয়ে আমি ডালটা খুব ভালো করে পিষে নিয়েছি। পিষে নিয়ে দেখো ডালটা এখানে আমি একটা বাসনের মধ্যে লাভিয়ে নিয়েছি। এবার ওই ডালের মধ্যে আমি একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে ডালটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে এইভাবে একটু ফেটিয়ে নেব। ডালটাকে হাত দিয়ে এইভাবে একটু ফেটিয়ে নিলে ডালটা অনেকটা ফুলে যায়, যার জন্য কিন্তু ডালের বড়াটা বানালে বড়াটা কিন্তু খুবই নরম হয়। তো এখানে দেখো ডালটা আমার ফাটানো হয়ে গেছে। এবারে আমি ডালটা একটা সাইড করে রেখে দেব। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি একটু পটল নিয়ে নিয়েছি। পটলটা আমি একটু ছিলকা দিয়ে দিয়ে আমি কেটেছি। আর এখানে আমি একটু আলু নিয়েছি। আলু আর পটলটা আমি এইভাবে কেটে নিয়েছি। এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। ওই কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি যে ডালটা নিয়েছিলাম ওই ডালটা আমি ছোট ছোট করে বড়া দিয়ে দেব। তো এখানে দেখো তেলের মধ্যে এইভাবে আমি ছোট ছোট করে হাত দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু চামচ দিয়েও দিতে পারো এটা। তো এখানে দেখো আমি কড়াইয়ের মধ্যে এইভাবে আমি ছোট ছোট করে দিয়ে দিলাম। এইভাবে দেওয়ার পরে কিছুক্ষণ হতে দেব। একটা দিক হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আর একটা দিক উল্টে দেব। তো কিছুক্ষণ পরে দেখো এখানে একটা দিক হয়ে গেছে। এবার আমি আর একটা দিক উল্টে দিচ্ছি। তো দুটো দিক এইভাবে উল্টে পাল্টে লাল করে কিন্তু এই ডালের বড়াটা আমি ভেজে নেব। তবে এখানে আমি মটর ডাল দিয়ে এই বড়া দিয়ে এই রেসিপিটা বানাবো। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডাল দিয়ে কিন্তু বানাতে পারো এই বড়াটা। তো এখানে দেখো বড়াটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে বড়াটাকে আমি উঠিয়ে নিলাম। বড়াটা উঠিয়ে নেওয়ার পরে বাকি যে ডালগুলো ছিল আমি একইভাবে বড়াটা দিয়ে দেব। তো বড়াটা পুরো ভাজা হয়ে গেছে। বড়াটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই বড়া ভাজা তেলের মধ্যে আমি যে পটল আর আলু নিয়েছিলাম ওই পটল আর আলুটা আমি একটু ভেজে নেব। তবে তোমরা চাইলে কিন্তু আলু পটল আলাদা আলাদা করে ভাজতে পারো। আমি এখানে একসাথে আলু আর পটলটা ভেজে নিলাম। এবার এই পটল আর আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি পটল আর আলুটা ভেজে নেব, যাতে আলু আর পটলটা ভাজা হয়ে যায় আর একটু সিদ্ধও হয়ে যায়। তো এখানে দেখো নুন আর হলুদটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে দেখো আমি ঢাকাটা খুলে আবারও একটু আমি নাড়াচাড়া করে দেব। তো এখানে দেখো আবারও আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে আরও একটু ভালো করে ভাজা হয়ে যায়। তো কিছুক্ষণ পরে দেখো ফিরত এসেছি। এখানে কিন্তু আলু আর পটলটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এই আলু আর পটলটাকে আমি উঠিয়ে নেব। আলু আর পটলটা উঠিয়ে নেওয়ার পরে ওই কড়ার মধ্যে আবারও আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। গোটা জিরে আর তেজপাতাটা আমি একটু ভেজে নেব, ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসে। তো এখানে দেখো গোটা জিরে আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে। গোটা জিরে তেজপাতা ভাজা হয়ে যাওয়ার পরে ওই
ওই গোটা জিরের মধ্যে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও আমি হালকা লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটা টমেটোও ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওই টমেটোটা দিয়ে দিলাম। আর ঝালের জন্য আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু আমি নাড়াচাড়া করে ওই টমেটোর মধ্যে একটু আমি নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা একটু গলে গলে যায় আর ভাজা ভাজাও হয়ে যায়। নুনটা দিয়ে টমেটোটা আমি একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ রেখে দেবো, যাতে টমেটোটা একটু ভাজা হয়ে যায় আর নরম হয়ে যায়। তো কিছুক্ষণ পরে দেখো আবারও তো ফিরত এসেছি। এখানে দেখো টমেটোটা কিন্তু অনেকটা গলে গলে গেছে। এবারে এই টমেটো আর পেঁয়াজ ভাজার মধ্যে আমি কিছু মশলা দেব। তো এখানে দেখো আমি একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। আর এখানে আমি একটু ধনে বাটা আর একটু আমি জিরে বাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু ধনে আর জিরের গুঁড়োটাও দিতে পারো। আমার কাছে বাটাটা ছিল, যার জন্য আমি আজকের এই বাটা মশলা দিয়ে এই রেসিপিটা বানাবো। তো ধনে আর জিরে বাটাটা দিয়ে আমি হালকা করে একটু জল দিয়েছিলাম। জলটা দিয়ে এবারে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে এই মশলাটা আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে আমি যে পটল আর আলুটা ভেজে রেখেছিলাম, ওই আলু আর পটল ভাজাটা আমি দিয়ে দিলাম এই মশলার মধ্যে। দিয়ে খুব ভালো করে মশলাটার সঙ্গে পটল আর আলুটা আমি একটু কষিয়ে নেব। মশলাটার মধ্যে পটল আর আলুটা দিয়ে আমি খুব ভালো করে আলু আর পটলটা দেখো এখানে কষিয়ে নিলাম। এখানে কিন্তু আমার আলু আর পটলটা কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। কষানো হয়ে যাওয়ার পরে এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তবে এই রেসিপিটাতে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এখানে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম, যেহেতু আমি ডালের বড়াটা এই ঝোলের মধ্যে দেব। ডাল কিন্তু ঝোলটা টেনে নেয়, যার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তো জলটা দিয়ে আমি খুব ভালো করে দেখো আলু আর পটলটা ফুটিয়ে নিলাম। আলু আর পটলটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু আলু আর পটলটা ভাজা আছে। তাও আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখো আলু আর পটলটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই আলু আর পটলের তরকারির মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। আর একটু আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা চিনিটা দিয়ে আমি এবার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম ওই বড়াগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে আবারও আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে বড়ার মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ঢোকে। তো এখানে দেখো 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে দেখো ঝোলটা কতটা টেনে নিয়েছে। তো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে কিন্তু আমি পরিবেশন করে নেব। এই আলু পটল আর বড়ার তরকারিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই রকম গরমের সময় এরকম হালকা পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আগে যদি তোমরা এইভাবে কোনো দিন আলু পটল আর এই বড়ার তরকারি না বানিয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।